ভাই, এত দাম দিয়ে বাইরের দেশ থেকে রং আনার পর যখন ভেতরে এরকম রং পাই দলা পাকানো, তখন আসলে অভিযোগ করার জায়গাও থাকে না, আর অভিযোগ করে লাভ হয় না। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে এলাম আপনাদের সাথে আমার প্রথম চায়না শিপমেন্টের ব্যাপারে কথা বলতে এবং দেখাতে যে আমি কি কি এনেছি। তো পেবেও এর এই গ্লাস পেন্টিংগুলির ভিডিও বা ইনস্টাগ্রাম কালেক্টেড ভিডিও আমি অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে, এবং নিজেও বাংলাদেশ থেকে একটা পেজ থেকে গ্লাস পেন্টিং কিনে আমি সেটা দিয়ে আর্ট করেছিলাম, কিন্তু ইনস্টাগ্রামের যেরকম ভিডিও দেখতাম ওগুলোর মতো কোয়ালিটি হয়নি। এই পরবর্তীতে আমি আলি এক্সপ্রেস থেকে রঙগুলি আনিয়েছি। তবে পেবেও এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর যারা, যদি তাদের থেকে আমি সরাসরি বাংলাদেশে আনাতে পারতাম তাহলে হয়তো বা একটু বেটার সার্ভিস পেতাম এবং আমার রং নিয়ে এত টেনশন করতে হতো না। সমস্যার শুরুতেই যাই, আমার হাতে এই রংটা আসে, আমি খেয়াল করলাম যে এটা পেছন দিকে রঙগুলি মুভ করছে না, তাই সন্দেহ হলো হয়তো বা রঙগুলি শুকিয়ে গেছে। এরপর আমি এটা ওপেন করলাম, ওপেন করে দেখে যে না, লিকুইডই আছে। কিন্তু তারপরও নিচের দিকটা দলা পাকানো লাগাতে আমি কাঠি ঢুকিয়ে দেখলাম ভেতরের রং পুরো ড্রাই হওয়া। এটা যেহেতু হার্ডবোর্ডের কাঠি তাই বারবার ভেঙে যাচ্ছিল, তাই আমি উঠাতে পারছিলাম না, কিন্তু ফিল করা যাচ্ছিল যে ভেতরটা পুরো ড্রাই হয়ে গেছে। আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কিনা জানি না, এই দেখুন পুরো রংটা ভেতরে দলা পাকানো। এরপর আমি খাতা সেলাই করার ভোরটা দিয়ে রংটা বের করার চেষ্টা করি। এটা পুরোটা নষ্ট, ভেতরে কোনো কিছু অবশিষ্ট নাই, মানে আমি এটা ব্যবহারই করতে পারবো না। এত দাম দিয়ে একটা জিনিস নেওয়ার পর যখন এমন হয় তখন কি যে কষ্ট লাগে, এটা আসলে যার সাথে হয় সে বুঝে। অনেকে আবার ভাবতে পারেন যে কি এমন দাম নিয়েছে, তাই আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। একটা সিঙ্গেল 20 মিলির কালারের যে দাম নিয়েছে, এ দামে আপনি বাংলাদেশ থেকে গোটা একটা পেন্টিংয়ের সেট কিনে ফেলতে পারবেন। এবং আলি এক্সপ্রেসে যে কয়েকটা ওয়েবসাইটের লিঙ্ক পেয়েছি সেখানে ম্যাক্সিমামই এরকম ড্রাই হয়ে যাওয়ার মতো অভিযোগ ছিল, কিন্তু তারপরও যেহেতু আমার এই কালারটা নেওয়ার শখ ছিল তাই আমি নিয়েছি। আর লাস্ট যে পোস্টটা দিলাম, ট্রান্সপারেন্ট গ্লাস পেন্ট, যেটা সূর্যের আলো প্রতিফলিত হচ্ছিল, ওটার দাম তো আরও বেশি, অলমোস্ট 1230 টাকা করে পড়বে। আর 1230 টাকা দিয়ে একটা কালার কেনার পর যদি আপনি দেখেন যে সেটা এরকম ড্রাই, তখন কি অবস্থাটা হবে। এটা তো তাও 500 টাকার মধ্যে সারা গেছে। সবগুলো কালার খুলে দেখার মতো আমার মানসিকতা নাই, তবে আমার মনে হচ্ছে আমি ম্যাক্সিমাম কালারই ড্রাই পাবো। এখানে ভিডিওতে দেখেন এই কালারগুলো কিন্তু নড়ছে না, এগুলি কেমন শক্ত শক্ত হয়ে আছে। এখন সবুজ রঙটা বেশি লাগে দেখে আমি সবুজ কালারের কয়েক রকম ভ্যারিয়েশন নিয়েছিলাম, কারণ ম্যাক্সিমাম ফ্লোরাল কাজে সবুজ রঙের পাতা দেওয়ার দরকার হবে। এখন কালারগুলো তাড়াতাড়ি ইউজ করে ফেলতে হবে, এবং আমি চেয়েছিলাম যে পেজে অর্ডার নিব, কিন্তু এমন হলে আসলে অর্ডার নেওয়া পসিবল না। যাই হোক, আমার পাঞ্চ মেশিন দেখেন, আমি 3টা অর্ডার করেছিলাম, একটা স্টার শেপ, একটা লাভ শেপ আর একটা রাউন্ড শেপ, কিন্তু ওরা আমাকে 2টা দিয়েছে। আর এটার জন্য আমাকে রিফান্ড করেছে বললো, অলমোস্ট 2 সপ্তাহ হয়ে গেছে, আমি এখনও রিফান্ড মানিটা ফেরত পাইনি। এই পাঞ্চ মেশিনগুলি খুব কিউট, আর আমি মাঝে মাঝে জার্নালিং করি, তার জন্যই নেওয়া। এটা হচ্ছে লাভ শেপের পাঞ্চ, ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি আর একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি। আর এটা হচ্ছে স্টার শেপের পাঞ্চ। আরেকটা রাউন্ড শেপের ছিল, ওটা পাইনি, তবে ব্যাপার না, রাউন্ড শেপের পাঞ্চ বাংলাদেশে অনেক অ্যাভেলেবেল। সাথে এই আউটলাইনারটা নিয়েছি, এবং সবচেয়ে ভাইরাল পেবেও এর আউটলাইনারটাও নিয়েছি। এটাও অনেক দাম বাবা, আমি আর কিনবো না। এটা মনে হয় 800 বা 900 টাকা পড়েছে, আমার শিওর না, দেখতে হবে। তবে ভাববেন না যা দাম বলছি সেটাই পড়েছে, এটার সাথে কিন্তু আলি এক্সপ্রেসের ডেলিভারি চার্জ, যেটা চায়না ওয়্যার হাউসে এসেছে সেটা, তারপর চায়না থেকে আমার এখানে পাঠানোর চার্জ, সে সাথে প্রোডাক্টের ওয়েট চার্জ, যেটা আপনার এয়ার শিপমেন্ট চার্জ, এবং সে সাথে ঢাকা থেকে পার্সেলটা আবার আমার কাছে চট্টগ্রামে এসেছে, সেটার ডেলিভারি চার্জ, সব মিলিয়ে যে কত টাকা আসছে এগুলো আমি নিজেও জানি না, আর হিসাবও করা হয়নি আসলে। 5 কেজির নিচে আইটেমে লিকুইড আইটেমের চার্জ 1200 টাকা, আর যেগুলি সলিড আইটেম ওগুলার চার্জ আপনার 1000 টাকার মতো করে আসে। এ নিয়ে আমার
যার থেকে আমি প্রোডাক্ট আনিয়েছি তার সাথে আমার কিছু ঝামেলা হয়েছিল, ওগুলি অন্য কখনো বলবো বা নাও বলতে পারি। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। সেকেন্ড পোস্ট আসছে খুব জলদি।